পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর আমার ইষ্টপ্রাণ দাদা মায়েদের আনন্দিত জয় গুরু। তো এখানে পরম পূজ্যপাদ আচার্যদেব আলোচনা পত্রিকা আশ্বিন 1419 বলেছিলেন যে অন্তর্যামী, সেটা ব্যাখ্যা করে বলেছিলেন যে অন্তর্যামী মানে প্রায়শই বলি কি যে মনকে যিনি জানেন, মনের বিষয়ে যিনি জানেন বা মনের ভিতরে ঢুকতে পারেন, মনের ভিতরে কথা জানেন। মোটেই তা নয়, মনের ভিতরে কথা যদি জানবার বিষয় থাকতো তাহলে চালক অন্তর্যামী ভেবে হৃদয় গোপন না করার নিদান তিনি কেন দিতেন? তাহলে হৃদয় গোপন করার সাথে মন পড়ার বিষয়ে কোনো তো সংযোগ থাকতো নিশ্চয়ই বটে। তা তো নাই। সহজ কথায় যদি অন্তর্যামিত্ব বুঝতে হয় তাহলে আমার একটা আলমারি পড়ে আছে বন্ধ হয়ে, এবং সেই আলমারির মধ্যে সমস্ত জিনিস এলোমেলো পড়ে আছে। আমি খুলে দিলাম তার কারো কাছে, কিন্তু তিনি গুছিয়ে দিলেন বা সাজিয়ে দিলেন। যিনি গুছিয়ে দিলেন সাজিয়ে দিলেন তিনি অন্তর্যামী। যার কাছে মন খুললে আমার মনের উথাল পাথাল একাকার করে দিতে পারেন, সমানতা দান করতে পারেন, তিনি অন্তর্যামী। কিন্তু খুলতে হবে আমাকে, এই হচ্ছে নিদান। আচার্যদেব, পরম পূজ্যপাদ আচার্যদেব এটি আলোচনা পত্রিকা আশ্বিন 1429 আছে। আচার্যদেব যখন পার্লারে বসেন সেই নাট্যমণ্ডপে, তো গল্প বলেন, তো কোনো কথার থ্রোতে তো একদিন বলছিলেন এক ডাকাত, সে ডাকাতি করে বেড়ায়। এই ঘটনাটা সত্যি ঘটনাই বলেছিলেন। এই তার পেশা। তার এলাকা দিয়ে ঠাকুরের কোনো এক রীতি যাচ্ছিলেন, যেতে গিয়ে সে ডাকাতের খপ্পরে পড়লেন। ডাকাত বললেন যে তোর কি আছে দে। সে বলল আমার কাছে গুরুর মন্ত্র আছে, আর কিছু নাই, ওইটা দিলে যদি হয়ে যায়। বলছে এইটাই দিয়ে যা। সেই ডাকাত দীক্ষা নিল। ডাকাত সে এমন দুধে ডাকাত, ঝাড়খণ্ড উড়িষ্যা বর্ডারে থাকতো। সেই জঙ্গলের মধ্যে গাছের কোটরের মধ্যে ঠাকুরের ছবিটা রেখে সেখানে ধূপ ধুনা দেয়, পূজা করে আর ডাকাতি করে। সে কিন্তু ডাকাতি থামায়নি, চলছেই। এইবার ওখান দিয়ে এক ফরেস্ট রেঞ্জার গিয়ে পৌঁছেছেন, শুনেছেন এই এলাকায় তাস ওই ডাকাত। তখন তিনি সেই ডাকাতের সঙ্গে দেখা করে বলছেন যে ভাই, তুমি তো শুনেছি ঠাকুরের দীক্ষা নিয়েছ, কিন্তু তুমি ঠাকুরকে তো গাছের কোটরের মধ্যে রেখেছ, তুমি ঠাকুরের জন্য একটা ঘরটর বানাও। তখন সে বলেছে আমাকে জমি কে দিবে? তখন ওই রেঞ্জার সাহেব বললেন যে আমি ব্যবস্থা করব। তারপর তিনি যে কোনো উপায়ে 1 খণ্ড জমি ব্যবস্থা করে দিলেন এবং শর্ত দিলেন ডাকাতকে যে তুমি এই ঘর তৈরি করতে ডাকাতির কোনো টাকা লাগাতে পারবে না। যা তোমার তোমাকে করতে হবে ভিক্ষা করেও। তো সে ডাকাত তখন লোকের দ্বারে দ্বারে যায়, ভিক্ষা করে। এই করতে করতে সে ঘরটা বানিয়ে ফেললো। লোকজন আসা শুরু হলো, ঠাকুর প্রতিষ্ঠা হলো। সেই ডাকাত আস্তে আস্তে নিজের অজান্তে ডাকাতি ভুলে গেল, ডাকাতি সে ছেড়ে দিল। সে তখন ঠাকুরের মানুষ হয়ে গেল। লোককে যাজন করতো, দীক্ষা দেয়াতো, আশ্রমে ঠাকুরবাড়িতেও আসতো। যখন তখন সে আচার্যদেবকে নাটমণ্ডপের বাইরে থেকে হাউ হাউ করে চিৎকার করে কথা বলতো। আচার্য তাকে স্নেহ ভরে ডাকলে বলতো, এই জন্মে দাদা এখান থেকেই অনেক পাপ করেছি, পরের জন্মে ওখানে ভিতরে বসবো। কিছুদিন আগে ক্যান্সারে মারা গেছে, 80 বছরের উপর হয়ে বয়স হয়েছিল। কিন্তু একটা মানুষ ঠাকুরকে আঁকড়ে ধরলে এইভাবেই পরিবর্তন হয়। তো অনেকের মধ্যে প্রশ্ন জাগে, দীক্ষা নিয়ে তো অনেক মানুষ ছেড়ে দেয়। একটা ঘটনা বলি, একটা গল্প। আমাদের আশ্রমে থাকে পবিত্র দাস, তার জীবনের ঘটনা। তাদের বাড়ি এখানে ছিল, তাদের বাড়ি ছিল আসামে। তখন সেখানে খুব রেশিয়াল প্রবলেম চলছে, ভাষাভাষী আন্দোলন চলছে, অশান্তি চলছে। বাড়িতে রাত্রিবেলা হঠাৎ দরজা খটখট। ওর বাবা 14 বছরের ছেলেকে বলছে তুই দরজা খোল। আর বাবা দাঁড়িয়ে আছে, যদি কোনো অচেনা লোক ঢোকে অমনি কুপিয়ে দিবে, কেননা প্রাণ রক্ষা করতে হবে, পরিবারকে রক্ষা করতে হবে। এরকম পরিস্থিতি। একটা 14 বছরের ছেলেকে দিয়ে তার বাপ ডিফেন্স করছে। দরজা খুলতে কেউ বলে উঠল জয়গুরু। জানা গেল ওই লোক বহুদিন আগে দীক্ষা নিয়েছিল। ওই যে আন্দোলন হচ্ছিল সেই সময় একটা গোপন মিটিং হয়েছিল, তাতে বলা হয়েছে যে এদের বাড়িতে কোনো বাংলাদেশি লোক বসে আছে,
আর বাংলাদেশে যদি পাওয়া যায় তাহলে বাড়ি পুড়িয়ে দেওয়ার মিটিং ধার্য হয়েছে। তাই রাতারাতি চলে এসেছে এদেরকে সতর্ক করতে। বলল, আমরা নদী পেরিয়ে এসেছি, কেউ জানতে পারবে না। আপনাদের বাড়িতে যদি কেউ এরকম বাংলাদেশি থেকে থাকে তাকে এই মুহূর্তে বিদায় করুন, তা না হলে আপনাদের কেউ আর কাল আস্ত থাকবেন না। বলে তারা আবার অন্ধকারে নদীপথ দিয়ে চলে গেল। এদের বাড়িতে বাংলাদেশ থেকে 2 জন আত্মীয় এসেছিল বর্ডার পার করে। তখন রাতারাতি এদের তিনসুকিয়া পাঠিয়ে ট্রেনে চাপিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হলো। ভোর হতে না হতে পিলপিল করে 500-700 লোক ঘিরে ধরলো বাড়িটাকে। আর বাড়ির ভিতরে ঢুকে তন্ন তন্ন খুঁজলো, এঘর সেঘর চিরুনি তল্লাশি চালানো শেষ, ব্যর্থ হলো। যখন খুঁজে পেল না, ওরা নিরস্ত হলো। ঠাকুরের দীক্ষা নেওয়া 2 লোক ওদের বাঁচিয়ে দিল সেই রাত্রে। তাই আমি বলছি, এই বীজ যেখানে ছড়ানো হোক তা নষ্ট হয় না, এটা রয়েই যায়, কোনো না কোনোভাবে এটা প্রকাশিত হয়। তাই দীক্ষার জন্য আমরা যেন বিভ্রান্ত না হই। কে কী করবে না এসব নিয়ে না ভাবি, এগিয়ে যাওয়াই ভালো। লাফ দিয়ে যদি সূর্যকে দেখে দেই চাঁদে পড়ব, তাই আমাদের বড় লাভ দেওয়াই ভালো। এটা আমাদের উত্তরণের একটা দিগন্ত। আমার জীবনে আমি ঠাকুরকে এইভাবে ভাবি। আমার ঠাকুর কোনো মিরাকেল পারেন না, তার কোনো ক্ষমতা নেই। আমি যেরকম আমার ঠাকুরও সেরকম। আমি যেভাবে ঠাকুরকে ভাবি, আমি সেই কথাগুলোই বললাম। পরম পূজ্যপাদ আচার্যদেব আলোচনা 1423 অক্টোবর 2016-তে বলেছিলেন।